যাতে করে আমরা স্বাচ্ছন্দ্যে ভ্যাট ট্যাক্সও পেমেন্ট করতে পারি। ব্যবসার পরিবেশ নির্ভর করে আইনের শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। এবং সরকারও আমাদেরকে যাতে এমন প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই মতবিনিময় সভায়ও উঠে আসে বিদ্যমান পরিস্থিতি, বিশেষ করে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা সহ নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। বর্ডার থেকে একটা গাড়ি দিয়ে লোড করতে যান, বর্ডারে ভাড়া নেবে ধরো 30,000 টাকা, এখানে 10,000 টাকা আছে বিভিন্ন অলিখিত চাঁদাবাজি। আমরা সরকারকে সফলভাবে কাজ চালাতে দিতে চাই, আমরা চাই উন্নত পরিবেশ। আমি ইকোনমিকে চালাবো, আমার অর্থনীতি চলবে, আমার কর্মসংস্থান হবে, তা না হলে কিন্তু এই আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এগুলো ঘটবে। দেশ এবং জাতির স্বার্থে আপনারা আজকে এসেছেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো দিয়েছেন, এবং কম্পিটিশন কমিশন, এফবিসিসিআই, মিনিস্ট্রি অফ কমার্স এবং ভোক্তা দপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর বা আমাদের বন্ধুরাও আপনাদের ডাকে আপনাদের কথা শোনার জন্য এখানে ধীরস্থিরভাবে শুনেছেন। আমরা আশা করব সামনের দিনগুলো ভালো হয়। এফবিসিসিআই এর প্রশাসক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 1.5 বছরও তারা চাঁদাবাজদের অত্যাচার থেকে মুক্ত ছিলেন না। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলাও স্বাভাবিক থাকে না। আপনার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে এবং বাজার ব্যবস্থাপনা যদি সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, অবশ্যই সেখানে ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ থাকবে না। যখন গণতন্ত্র ছিল না, বলতে দ্বিধা নাই যে এই দুটি ক্ষেত্রে আমাদের সমস্যাও ছিল। জনগণের আস্থা কোথায়? জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। আমাদের সকলের সমন্বিত যে প্রচেষ্টাটা থাকবে সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধিটাকে নিশ্চিত করা। নতুন সরকারের আমলে ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলেও মত দেন সংশ্লিষ্টরা। ইনশাআল্লাহ এটা সমাধান করতে পারবো। ন্যাশনাল হচ্ছে যে গভর্নমেন্ট। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। সরকারও আমাদেরকে যাতে বিবেচনা করে যা ভবিষ্যতে পরিচালনা করা যায়।